আচ্ছা, শীতকাল মানে কি? আমার কাছে তো মনে হয় কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করা, বিয়ে শাদির অনুষ্ঠান আর সুন্দর করে সাজুগুজু করা। চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, মাটন এগুলো কোথায় গিয়ে খেলাম, কি করলাম সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। আজকের ব্লগটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইচ্ছে বুড়ির মামিকে আনতে আমরা চলে গিয়েছিলাম ইচ্ছে বুড়ির মামার শ্বশুর বাড়িতে। এই তো চলে এসেছি আমরা। অনেকদিন পর আত্মীয় স্বজন কাছে সবাইকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আসতে না আসতেই চলে এসেছে গরম গরম চা। গরম চাটা যেন শরীরে একটা আলাদা আমেজ এনে দিল। এরপর চলে এলো ফ্রুটস। অর্ধেক খাওয়ার পরে আমার ভিডিও করার কথা মনে পড়েছে। পাকাপোক্ত ব্লগার না হলে যা হয় আর কি, ভুলে যেতে হয় সব কিছু। এখন শুরু হয়ে যাবে ইচ্ছে বুড়ির মামার সম্পর্কে ঠাকুমা, শাশুড়ি, শালি এদের উড়াধুরা ডান্স। এগুলা তো ছোট ছোট রিলস আকারে শেয়ার করেছি আগে। এরকম নাচানাচি কিন্তু অনুষ্ঠান বাড়িতে আলাদা একটা মাত্রা এনে দেয় আনন্দের। আমি তো বেশ এনজয় করেছি, আমার ভীষণ ভালো লেগেছে। ওদিকে উজ্জ্বল বাবুকে নিয়ে গিয়েছে, তাকে নাচানোও হবে, তার পকেট খসানোও হবে। তো এটা ভেবে ভীষণ ভালো লাগছে। এই তো উজ্জ্বল বাবুর পকেট ফাঁকা হতে চলেছে। দিকে লাগাতার নাচানাচি চলছে, অন্যদিকে টাকা বন্টন চলছে। আজকে ইচ্ছে বুড়ির মামার শালিদের দায়িত্ব তার বাবার উপরে পড়েছে। বাহ, কি সুন্দর নিয়ম। দিকে মামারা গানের তালে তালে নাচ করছে। এটা হলো ইচ্ছে বুড়ির বড় মেশো, তার আইফোন 17 প্রো ম্যাক্সে টাইম দেখছিলেন, বাজে আমাদের বলছিলেন। ওদিকে সোনামা তার মিমির কাছ থেকে চিপস নিচ্ছে। মিমিটাও কিছুদিন পর শ্বশুরবাড়ি চলে যাবে। চলে এসেছি খাবার দাবারের মেন করছে। সাদা ভাতের সাথে দিয়ে দিয়েছে মুড়িঘণ্ট। এটা জাস্ট অসাধারণ ছিল খেতে। সাথে ছিল বেগুন ভাজি। আমি তো ভীষণ তৃপ্তি সহকারে খেয়েছি এই খাবারটা। খাবার পেয়েই সবাই খেতে শুরু করে দিয়েছে। বা উজ্জ্বল বাবুও তো বেশ মনোযোগ সহকারে খাচ্ছেন। এরপর পড়ে গেল বড় সাইজের একটি মাছ। এটা কি মাছ আমি জানি না, তবে খেতে ভালো ছিল। দিয়ে দিল শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার এটা হচ্ছে গলদা মাছ। ভাই নিউটন ক্যামেরা অন করে আমার রিভিউ চাচ্ছিল, বলছিল কেমন হয়েছে খাবার। আমি রিভিউ দিচ্ছিলাম যে অনেক সুন্দর হয়েছে খাবার খেতে। এরপরে এটা হচ্ছে বাগদা চিংড়ি। এবার পড়ে গেল চিকেন। এত খাবার কেমনে খাবো ভাই, কিন্তু কে শোনে কার কথা, আমাকে তো দিয়েই যাচ্ছেন। এবার পড়ে গেল মাটন। এখানে এসে আমি একদম হাঁপিয়ে পড়েছি, কিছুই খেতে পারিনি আর। শেষ পাতে ছিল দই।